নমস্কার। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কাস্টমারেরা মার্চেন্ট পয়েন্টে এসে আমাদের এখানে অ্যাকাউন্ট খুলেছেন, তারপরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পরে আমরা কাস্টমারদের পিন কার্ড কী করে জেনারেট করতে পারি। কাস্টমারের যে ডেবিট কার্ডটা পাচ্ছেন, পিন কার্ড জেনারেট করার প্রসেসটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন আমরা এই ভিডিওটা স্টার্ট করি। প্রথমে কাস্টমারের যে ফোন নাম্বারটা দিয়ে উনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ফোন নাম্বারটা এখানে বসাবো। তারপরে আমরা সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার পর আমরা কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটা সিলেক্ট করব। এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করার পরে আমরা যদি নিচে যাই, ওখানে আমরা কুইক লিঙ্কসের আন্ডারে সার্ভিস রিকোয়েস্ট অপশানটা পাবো। সেই সার্ভিস রিকোয়েস্টে আমরা ক্লিক করব। তো ওর আন্ডারে আমরা নিচে অপশান পেয়ে যাব ডেবিট কার্ড পিন জেনারেশন, তাতে আমরা ক্লিক করব। ডেবিট কার্ড পিন জেনারেশন অপশানে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা পেজ আসবে সামনে, তাতে আমরা এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব। তারপরে নেক্সট অপশানে ক্লিক করব আমরা। এরপর আমরা কার্ডটা পাঞ্চ করব। তারপর এখানে ইনিশিয়েটে ক্লিক করব, দিয়ে কাস্টমারকে বলবো পিন প্যাড ডিভাইসে উনি যেন ওনার পিন নাম্বারটা বসান। পিন নাম্বারটা যিনি বসাচ্ছেন তারপর এখানে সেটা স্টার মার্কে শো হবে। বসানো হয়ে গেছে। কনফার্ম পিনের জন্য আবার আমরা কার্ডটা পাঞ্চ করব, দিয়ে ইনিশিয়েটে ক্লিক করব, দিয়ে কাস্টমারকে বলবো পিন নাম্বারটা আবার বসাতে সেম। কনফার্ম পিন অপশানে যখন ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, আবার স্টার মার্কে সেটা চলে আসবে। এরপর আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখানে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন চাইবে। ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনে আমরা কাস্টমারের বায়োমেট্রিক ডিভাইসে কাস্টমারকে বলবো উনি যেন ওখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধার অথেন্টিকেশনটা করেন। আধার অথেন্টিকেশন করার পরে ওনার পিন কার্ড জেনারেশনটা সাকসেসফুল দেখাবে। এরপর উনি ওনার ডেবিট কার্ডটি যে কোনো জায়গায় শপিং পারপাসে বা টাকা তোলার ক্ষেত্রে এটিএমে কার্ড পাঞ্চ করতে পারেন। ধন্যবাদ।